বন্ধুরা, এসএসসির রেজাল্ট প্রকাশ হতে 3 দিন 21 ঘন্টা 58 মিনিট 5 সেকেন্ড আর মাত্র বাকি। অর্থাৎ আপনাদের রেজাল্টে প্রকাশিত হবে 20শে জুলাই দুপুর 12টার পর। আপনারা যারা শিক্ষার্থী আছেন, আপনাদের হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে কিভাবে আপনারা 2026 সালের এসএসসির রেজাল্ট দেখবেন সেটি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুটি পদ্ধতিতে রেজাল্ট দেখানো শেখাবো। প্রথমত, আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে কিভাবে রেজাল্ট দেখবেন এটি দেখাবো। এরপর দেখাবো কিভাবে আপনারা মাত্র 3 টাকা খরচ করে আপনার ফোনের মধ্যে এসএমএসের মাধ্যমে আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন। তো সমস্ত কিছু আমি দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আমরা যে কাজটি করব, ওয়েবসাইট থেকে আমাদের রেজাল্টটি দেখার চেষ্টা করব। এজন্য আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অথবা গুগল অ্যাপটি ওপেন করে দিবেন। তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে দিলাম। এরপর উপরে সার্চ বার পেয়ে যাবেন। এখানে আপনারা সার্চ করে দিবেন ই-বোর্ড রেজাল্ট 2026, এটি লিখলেই হয়ে যাবে। এরপর আপনারা এখানে অসংখ্য ধরনের ওয়েবসাইট পেয়ে যাবেন। তো এখান থেকে সর্বপ্রথম একটি ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন। এই ওয়েবসাইটের উপরে একটি ক্লিক করে দিবেন। এই ওয়েবসাইটের ক্লিক করার পর আপনারা ঠিক এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসের মধ্যে আপনাদের কাজটা কি হবে। তো সর্বপ্রথমে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন লেখা রয়েছে নেম অফ বোর্ড, অর্থাৎ আপনার বোর্ডের নাম কি। তো এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এই অপশনে ক্লিক করার পর সিলেক্ট করার অপশন পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে এই অপশনে একটি ক্লিক করব এবং এখান থেকে যে কয়টি বোর্ড রয়েছে সমস্ত বোর্ড কিন্তু এখানে শো করবে। তো আপনাদের বোর্ডের নাম কি সেটা আপনারা অবশ্যই জানেন। তো আপনারা এখান থেকে আপনাদের বোর্ডটি সিলেক্ট করে নেবেন। আমি যে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম এটি আপনারা সিলেক্ট করবেন না, আপনাদের যেটি বোর্ড সেটি সিলেক্ট করবেন। তো এই বিষয়টি অবশ্যই আপনাদের মাথায় রাখবেন, আপনাদের যেটি বোর্ড সেটি সিলেক্ট করবেন। আমি যে ঢাকা বোর্ড সিলেক্ট করছি এটা আপনারা করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নেম অফ এক্সামিনেশন, মানে অর্থাৎ আপনি কোন ক্লাস থেকে পরীক্ষা দিচ্ছেন। আপনি জিএসসি থেকে পরীক্ষা দিচ্ছেন, এসএসসি থেকে, এইচএসসি থেকে। তো এটি সিলেক্ট করার জন্য এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এখানে চলে আসবে, দেখেন প্রথমে আছে জিএসসি, এরপর আছে এসএসসি, এরপর এইচএসসি। তো আমরা যেহেতু এসএসসি শিক্ষার্থী বা আপনারা যেহেতু এসএসসি শিক্ষার্থী, তাই এখান থেকে এসএসসি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনারা লক্ষ্য করলে দেখবেন ইয়ার অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনারা কোন বছরে এসএসসি পরীক্ষা দিয়েছেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করার অপশন তো পাবেন, এই অপশনে ক্লিক করে দেবেন এবং যেহেতু 26 সালে আপনারা পরীক্ষা দিয়েছেন তো 26 এখানে সিলেক্ট করে নেবেন। এরপর লেখা দেখতে পাবেন ট্র্যাপ অর রেজাল্ট। তো এই অপশনে ক্লিক করার পর আপনারা রেজাল্টের ধরন কিভাবে দেখবেন সেটি কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ইন্ডিভিজুয়াল এটি সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন রোল নাম্বার অফ এক্সামিনেশন, অর্থাৎ আপনার রোল নাম্বার কী ছিল বোর্ডের মধ্যে, মানে আপনি যে জায়গায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের মধ্যে কী রোল ছিল সেটি সিলেক্ট করবেন। এরপর রেজিস্ট্রেশন সিলেক্ট করে দেবেন। উপরে আমি এখান থেকে রোল সিলেক্ট করে দিচ্ছি। তো এখানে অবশ্যই আপনারা আপনাদের রোল নাম্বারটি দিয়ে নেবেন। এরপর এখানে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নিলাম। এরপর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু একটি পিন শো করতেছে। তো এই পিনটি যদি আপনারা বুঝতে না পারেন তাহলে রিসেট অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন আবার নতুন করে চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে আবারও যদি বুঝতে না পারেন আবারও এই অপশনে ক্লিক করে দিবেন। তো এখানে আবারও যদি বুঝতে না পারেন আবারও ক্লিক করে দিবেন। তো এখান থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে 80-62। তো 80-62 কোনখানে লিখবেন, এইখানে আপনাদেরকে লিখতে হবে 80 এবং 62। 80 এবং 62 লেখার পর এখান থেকে লেখা দেখতে পাবেন ভিউ রেজাল্ট। এই অপশনে ক্লিক করবেন, তখনই 20 তারিখ 12টার পরে যখন রেজাল্ট ছাড়বে তখন আপনারা এই অপশনে ক্লিক করার পর আপনাদের রেজাল্টটি দেখতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।
তো এখন আমি আপনাদেরকে অ্যাপের মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে অ্যাপের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখবেন। অ্যাপের মাধ্যমে রেজাল্ট দেখা আরও সোজা। এজন্য অ্যাপটা ইনস্টল করার জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে ঢুকে আপনারা সার্চ করে দেবেন এসএসসি রেজাল্ট 2026 লেখার পর আপনি একটা অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করা আছে তাই এখান থেকে ওপেন করে দেব। ওপেন করার পর আপনারা ঠিক এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। বলে রাখি এই অ্যাপের মধ্যে অবশ্যই আপনারা ইন্টারনেট কানেকশন রেখে দেবেন। এরপর লেখা দেখতে পাবেন যে রেজাল্টের প্রকাশ বাকি মাত্র 3 দিন 21 ঘন্টা 47 মিনিট এবং এখানে সেকেন্ডও দেখাচ্ছে। এরপর আপনারা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এসএসসির রেজাল্ট দেখুন। এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে 20 জুলাই দুপুর 12টার পর। এরপর আপনারা নিচে লক্ষ্য করলে দেখবেন এসএসসির রেজাল্ট, এটি কিন্তু 8 অক্টোবর দুপুর 12টার পর কিন্তু এসএসসির রেজাল্ট দেখতে পাবেন। তো বর্তমানে এসএসসির রেজাল্ট তাড়াতাড়ি দেবে। তো আমরা যে কাজটি করব এসএসসির রেজাল্টের উপরে একটি ক্লিক করে দেব। এরপর এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন রেজাল্ট দেখুন, এই অপশনের নিচে লেখা দেখতে পাবেন চেক করুন, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে লেখা রয়েছে বোর্ড নির্বাচন করুন, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড আপনাদের সামনে চলে আসবে। তো আপনারা যদি দিনাজপুর বোর্ড হন আপনারা দিনাজপুর সিলেক্ট করে দেবেন। এরপর আপনারা যদি চট্টগ্রাম, যশোর, রাজশাহী বোর্ড যে কোনো বোর্ড আপনাদের যেটি সেটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ঢাকা বোর্ড সিলেক্ট করে নিয়েছি। তো ঢাকা বোর্ড সিলেক্ট করার পর আপনারা ঠিক এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। তো এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে দেখতে পাবেন ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্য সমূহ প্রদান করুন। তো এখানে বোর্ডের নামটি সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু এখানে সব কিছু পূরণ হয়ে যাবে। এখানে আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে রোল নাম্বারটি দিয়ে নিচ্ছি। এরপর আমি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে নেব। এরপর আপনারা লক্ষ্য করলে এখানে একটু জুম করে যদি আপনাদেরকে দেখায় তো এখানে একটি কিন্তু কোড পেয়ে যাবেন। তো এই কোডটি যদি আপনাদের স্পষ্টভাবে না দেখা যায় তখন আপনারা কি করবেন, এই অপশনে ক্লিক করে আপনারা কোডটিকে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করার পর আপনাদের কোডটি চলে আসবে আবার নতুন করে। তো এখান থেকে এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে 6294। এখানে আমি টাইপ করে দেবো, এই যে এখানে টাইপ করে দেব 62 এবং 94। তো এটি টাইপ করার পর আমরা যে কাজটি করব ফলাফল দেখুন, এই অপশানে একটি ক্লিক করে দেব। এই অপশানে ক্লিক করার পর রেজাল্ট আপনারা দেখতে পাবেন। দুঃখিত এখন যেহেতু রেজাল্ট ছাড়েনি তাই আমরা দেখতে পাচ্ছি না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো 3 নাম্বার পদ্ধতি, অর্থাৎ এসএমএস এর মাধ্যমে কিভাবে আপনাদের ফোনের মধ্যেই রেজাল্টটি চলে আসবে। শুধুমাত্র আপনাদেরকে 3 টাকা খরচ করতে হবে বা 3 টাকার কমও খরচ লাগে। তো এখন আপনাদেরকে এসএমএস এর সাহায্যে কিভাবে রেজাল্ট দেখবেন সেটি দেখাবো। এজন্য কি করবেন, প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এসএমএস দেখার একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপের ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো অ্যাপের ভিতরে প্রবেশ করার পর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন নিচে লেখা রয়েছে নিউ চ্যাট, এই অপশনে একটি ক্লিক করতে পারেন। আমার ফোনে যেহেতু নিউ চ্যাট অপশন এখানে শো করতেছে, আপনার ক্ষেত্রে নাও হতে পারে, কারণ বিভিন্ন ফোন বিভিন্ন রকম সিস্টেম অনুযায়ী হয়ে থাকে। আপনার ক্ষেত্রে প্লাস আইকন থাকতে পারে, তো আপনারা সেটি দেখে নেবেন ভালো করে। এরপর এখান থেকে আমি চ্যাট অপশনে একটি ক্লিক করে দেব। এরপর এখান থেকে আপনারা লক্ষ্য করলে দেখবেন টাইপ নেম ফোন নাম্বার। তো এখান থেকে আপনাদের অফিসিয়াল একটি কোড নাম্বার দিতে হবে। অফিসিয়াল কোড নাম্বারটা কি? অফিসিয়াল কোড নাম্বার হলো 16322 16322। তো আমি এখান থেকে দিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে আপনারা এখানে সংখ্যাগুলো তুলবেন। এরপর নিচের দিকে লক্ষ্য করবেন সেন্ড টু, এই অপশনে একটি ক্লিক করে দিবেন। সেন্ড টু অপশনে ক্লিক করার পর আপনারা ঠিক এ ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে আপনারা এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা সর্বপ্রথমে যেটি লিখবেন সেটি হলো আপনারা লিখে দেবেন প্রথমে এসএসসি। তো এসএসসি লেখার পর এখানে স্পেস দিবেন। তো এসএসসি দেওয়ার পর আপনারা যে কাজটি করবেন আপনাদের বোর্ডের নামের প্রথম 3 সংখ্যা দিয়ে নেবেন। তো আমার যেহেতু ঢাকা বোর্ড তাই এখান থেকে আমি দিয়ে দেবো DHM। তো এখানে আমি এই চারটিতে দেখতে পাচ্ছেন সকল বোর্ডের প্রথমে 3 অক্ষর যেভাবে দিতে হয় সেটি কিন্তু এখানে চার্টের মধ্যে দেওয়া আছে। তো আপনাদের যেটি বোর্ড সেই 3 অক্ষর আপনারা দিয়ে নেবেন। তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। বোর্ডের নামটি দেওয়া হওয়ার পর আপনারা একটি স্পেস দিবেন।
এরপর আপনারা এখানে যে কাজটি করবেন, আপনাদের যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি এখানে দিয়ে নেবেন। তো আমি এখান থেকে রোল নাম্বার দিয়ে নেব। আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিন্তু আমি এখানে রোল নাম্বার দিচ্ছি, হয়তো বা কিছু সংখ্যা কমও হতে পারে, বেশিও হতে পারে, আপনাদের বোঝানোর ক্ষেত্রে শুধু। এরপর আপনারা সর্বশেষে যে কাজটি করবেন, এখান থেকে আপনাদেরকে ইয়ার লিখে দিতে হবে। তো যেহেতু ২৬ সাল বর্তমানে, তো এখান থেকে ২৬ সালের যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তো ২৬ সাল এখানে সিলেক্ট করে দিবেন। আর যদি আপনি আপনার পুরনো দিনের রেজাল্ট দেখতে চান তাহলে আপনারা ২০২৫, ২০২১ যে সালে পরীক্ষা দিয়েছেন সেই সালটি এখানে সিলেক্ট করবেন। যেহেতু বর্তমানে রেজাল্ট দেখার জন্য আমি এখানে ২৬ সিলেক্ট করে দেব। ঠিক এভাবে আপনারা দিয়ে দিবেন। আমি যেভাবে দিয়েছি ঠিক এভাবে আপনারা দিবেন। প্রতিটি লেখার পর আপনারা স্পেস দিয়ে দেবেন। এসএসসি লেখার পরে স্পেস দিবেন, ঢাকা লেখার পরে স্পেস দিবেন, আপনার যে রোল নাম্বারটি থাকবে সেটি দেওয়ার পরে স্পেস দিবেন। এরপর আপনারা ইয়ার দিয়ে নেবেন, অর্থাৎ বছর দিয়ে নেবেন। এসব কিছু হওয়ার পর আপনারা এখান থেকে সেন্ড অপশন পাবেন, এই সেন্ড অপশনে একটি ক্লিক করে দেবেন। তো এই সেন্ড অপশনে ক্লিক করার পর আপনাদের অ্যাকাউন্টে অবশ্যই টাকা থাকতে হবে নিম্নতম ৩ টাকার উপরে। তো ৩ টাকা আপনাদের ফোন থেকে কেটে নেবে। তো আপনারা যখন সেন্ড অপশনে ক্লিক করবেন এরপর আপনাদের রিকোয়েস্টে চলে যাবে। এরপর আপনারা ২০ তারিখ দুপুর ১২টার পর আপনাদের ফোনে অটোমেটিকলি একটি SMS আসবে যেখানে আপনাদের রেজাল্ট দেখানো হবে। তো এই ছিল ভিডিও, কিভাবে ২০২৬ সালে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে রেজাল্ট দেখবেন। এই ৩টি মাধ্যম আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করুন, যারা পরীক্ষা দিয়েছে ২০২৬ সালে তাদের একটু উপকার হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।